আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অনেকেই ফোন করে খোঁজ খবর নিচ্ছেন যে আমার ভিডিও নাই মেলাদিন। আসলে আমি তো নিজেই একজন খামারি, আপনাদের মতো আমিও একজন খামারি। চাকরির পাশাপাশি আমিও খামার করি। তো নিজের এখনও মুরগি তুলি নেই। আমার জানেন আপনারা যে আমার শেডের কাজ চলছে, নতুন শেড, মাচা শেডের। সেই কারণে কিন্তু আমি এখনও মুরগি তুলতে পারিনি। যেই ফার্মে আমার মুরগিগুলো দেখেন সেটা ছিল হচ্ছে আমার একটা ভাড়া শেডের কারণে ওইটা যার কাছ থেকে নিয়েছিলাম সেটা তাকে ফেরত দিতে হয়েছে এবং তারা নিজেই করবে আর কি। আমার এক ছাত্রের, ও বিদেশে ছিল, এসে ও নিজেই করছে। তো আমার নিজের শেডটাও মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় হয়ে গেছে। আর লাগবে আর কি, আর অল্প কিছু। আমার নেটও তৈরি হয়ে গেছে, আর অল্প কিছু দূরের মধ্যে আমি বাচ্চা তুলতে পারবো। বাচ্চা তুললে আমি আবার আপনাদের প্রতিদিনের আপডেটটা দিতে পারবো। তো এর মধ্যেই অনেকেই ফোন করে জানতে চাচ্ছেন যে আমরা যারা ফার্মেন্টেড করি, ভুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশন, এটা দিয়ে কোনোভাবেই আসলে কন্ট্রোল হচ্ছে না। যে গরম পড়ছে, বাচ্চা 20-25 দিনের পর গিয়ে স্ট্রোক করে মারা যাচ্ছে, আমরা এটাকে কন্ট্রোল করতে পারতেছি না। তো আসলে যে গরম পড়ছে এটাতে কোনোভাবেই আসলে সম্ভব হচ্ছে না যে কীভাবে আমরা এটা কন্ট্রোলে যাব। সেটার একটা আমরা যেটা সচরাচর যে ট্রিটমেন্টগুলো করে থাকি সেটা কিন্তু আমাদের করতে হবে। এই ট্রিটমেন্টটা পাশাপাশি চালাতে হবে। শুধু যে ভুট্টা ফার্মেন্টেশন কিংবা পানি ফার্মেন্টেশন করলেই যে হিট স্ট্রোক থেকে বাঁচবে এই জিনিসটা এমন আসলে নয়। প্রাথমিক চিকিৎসাগুলো দিতে হবে। তো তবে এটা সত্য যে ভুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশন করলে অনেকাংশে রোধ হয়, এই মৃত্যুটা রোধ করা যায়, হিট স্ট্রোক থেকে রোধ করা যায়। তো সেখানে যদি আপনি দেখেন যে আপনার হচ্ছে না, সেই ক্ষেত্রে পাশাপাশি আপনাকে আমরা যেরকম বিভিন্ন ধরনের মেডিসিনগুলো ইউজ করে থাকি সেগুলো কিন্তু ইউজ করতে হবে। তো হিট স্ট্রোকটা সম্বন্ধেই আসলে জানতে হবে যে হিট স্ট্রোকটা আসলে কী। এর লক্ষণগুলো যদি আমরা জানি সেই লক্ষণগুলো দেখেও কিন্তু আমরা এটা করতে পারব। দেখা যায় যে লক্ষণগুলোর মধ্যে দেখা যাবে হা করে শ্বাস নেওয়া, ডানা পাখাগুলো ছাড়িয়ে দিবে, তারপরে পানি বেশি খাবে, কম খাবার খাবে, ডিম কম দিবে, অলসতা বা চলাফেরায় অনীহা, মাঝে মাঝে মৃত্যুও হতে পারে। এটা হচ্ছে আপনার এর মেইন যে লক্ষণগুলো, আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন যে তার এই অসুখ হয়েছে। তো যদি আপনি প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা আপনি নিতে পারেন, অনেক সুন্দরভাবে আপনি এটাকে ওভারকাম করতে পারবেন, এটা থেকে বাঁচতে পারবেন। তো দেখা যায় যে পানি পর্যাপ্ত দিতে হবে এবং আমরা ঠান্ডা পানিগুলো অনেকাংশে আমাদের প্রায় সময়ে দিতে হবে ঠান্ডা পানি। তার সাথে আপনি ইলেকট্রোলাইট দিতে পারেন, মানে গ্লুকোজ মিশ্রিত পানি দিতে পারেন। তারপরে হচ্ছে ওআরএস পাউডার, তারপরে ডিহাইড্রেট যাতে না হয়, ইলেকট্রোমিন জাতীয় জিনিসগুলো এগুলো দিতে হবে। এবং যদি আমাদের যে বস্তাগুলো আছে, চটের বস্তাগুলো, এটা যদি ভিজিয়ে আমরা সাইড দিয়ে দিয়ে দিই, তার ঠান্ডা আবহাওয়াটার জন্য তার তাপটুকু না যায় ভিতরে, সেটা আমরা দেখলে আমরা বুঝতে পারবো। দিলে আমরা কিন্তু আমাদের মুরগিগুলো অনেকাংশে সেফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং দুপুর 12টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত এর তাপটা অনুভব হয়। এর মধ্যে আমরা একটু খাবারটা যেটা দিব, অবশ্যই আমাদের ফার্মেন্টেড খাবারটা দেব। আর যদি আমরা ফার্মেন্টেড খাবার করতে না পারি সেক্ষেত্রে আমরা খাবারটাকে রেস্ট্রিক্ট করে রাখবো, মানে খাবারটা ওই সময় আমরা কম খাওয়াবো কম। যখন বেশি খাবে ওই সময়টা এমনিতেও খাবে না, আসলে যারা খাবে তারা কিন্তু স্ট্রোকের ঝুঁকিতে পড়বে সেই মুরগিগুলো। তো তারপরে সন্ধ্যার পরে গিয়ে আমরা খাবারটা দিলে এটার আসলে মূলত চিকিৎসাটা প্রাথমিক চিকিৎসাটা এইভাবে আপনি দিতে পারবেন। এখন ওষুধগুলো আপনি কি দিতে পারেন, এর চিকিৎসায় আপনি দিতে পারেন আমরা যেটা র্যানাসি
এটা বহুল প্রচলিত। রেহানাসি আপনি দিতে পারেন। এটা 5 থেকে 10 লিটার পানিতে, আমি বলবো যে গরম পড়ছে এই স্ট্রেসটা নিবারণ ক্ষেত্রে 5 থেকে 10 লিটার পানিতে 1 গ্রাম করে আপনি দিতে পারেন। আর সেই ক্ষেত্রে হাইড্রোসল আছে, হাইড্রোসল, তারপরে হিটলার, এই জাতীয় ওষুধগুলো আপনারা ইউজে আপনাদের জন্য খুবই ভালো কাজ করবে। আর আপনার যে ওষুধগুলো আমি দেখাই দিচ্ছি, যে এই কী মেডিসিনগুলো আপনারা দিতে পারবেন, আপনারা দেখাই দিই। এই যে রেহানাসি, এই যে হাইড্রোসল, তারপর হচ্ছে হিটলার, এই ওষুধগুলো আপনাদের ওখানে আপনি পেয়ে যাবেন। এই মেডিসিনগুলো এই মেডিসিনগুলো আপনারা দিতে পারবেন। এবং সবচেয়ে সহজ হয় যদি আপনি লেবু পানিও দিতে পারবেন। লেবু পানির সাথে আপনার পানির সাথে লেবু মিশ্রিত পানি যদি আপনি খাওয়ান, স্ট্রেস করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি, এবং আমার দোয়া করবেন যে অতি সত্বর জন্য আমার ফার্মটি চালু করতে পারি এবং আপনাদের সামনাসামনি আসতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।